মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হলো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট 24,180 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের 20 লক্ষ পরিবার মাথার উপর ছাদ পেতে চলেছেন। তো বাংলা বাড়ি প্রকল্পের 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়েও গিয়েছে, কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে, এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছেন তারা কি করতে হবে তাদেরকে, এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের কি প্রসেস আছে, তাদের টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। আপনারা সকলেই জানেন কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলে এবার কিন্তু সেটা বাড়ানো হয়েছে। টোটাল হচ্ছে 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এটা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা দিদিকে বলতে কল করেছেন, সেই দিদিকে বলে কল করার পর কিন্তু সেখান থেকে কিন্তু আরো 4 লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাড করা হয়েছে, এবং আগের যে 16 লক্ষ উপভোক্তা ছিল টোটাল হচ্ছে এবার 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে কিন্তু পাঠা চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে, এর পরবর্তী দ্বিতীয় কিস্তি সেটাও কিন্তু 60,000 ঢুকবে। টোটাল হচ্ছে আপনাদের 1,20,000 টাকা করে ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও অনেকবার বলেছে। এর আগে কিন্তু আপনারা জানেন 2024 সালে কিন্তু এর আগে একবার টাকা ঢুকেছিল, এই 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছিল। প্রথম কিস্তি 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, টোটাল হচ্ছে 1,20,000 টাকা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, কি জানিয়ে সেটা নিয়ে আজ আলোচনা করবো। তো চলুন আর ভিডিওটা দেরি করবো না, তো ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমের দিকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 28 তারিখে টাকা রিলিজ করেছে তার একটা ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আপনারা নিজেরাই দেখে নিন। তো আপনারা নিজেরাই শুনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 28 তারিখে কিন্তু এটা রিলিজ করেছে, এবং আপনারা অন স্ক্রিন দেখতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়েও গেছে, কিন্তু এখনো কিছু সংখ্যা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অবশ্যই আপনারা বলবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওসি আপডেট করা আছে কিনা। কেওসি আপডেট করা না থাকলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই আপনারা বলবো আপনাদের কেওসিটা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওসিটা আপডেট করে নেবেন। কেওসি আপডেট করলে কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকে যাবে, এবং যাদের কেওসি করা থাকবে তাদের কিন্তু টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনাকে বলবো অতি শীঘ্রই কিন্তু আপনারা কেওসিটা কমপ্লিট করে নিন। কেওসি কমপ্লিট করার সাথে সঙ্গে কিন্তু আপনারা ডিবিটিটাও কিন্তু অ্যাক্টিভ করে নেবেন। ডিবিটি অ্যাক্টিভ না করা থাকলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই বলে আপনার কেওসি এবং ডিবিটি অ্যাক্টিভ করে নিন, তাহলে কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অবশ্যই আপনাকে বলে আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করুন। বাড়ি তৈরির কাজ শুরু না করে কিন্তু যে আপনার পরবর্তী যে দ্বিতীয় কিস্তি আছে সেটা কিন্তু আরও ঢুকবে না। তাই অবশ্যই আপনাকে বলবো আপনার দ্বিতীয় কিস্তির পাওয়ার জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আপনারা ঠিক করে রাখবেন, এবং আপনার বাড়ি তৈরির কাজটা অবশ্যই কমপ্লিট করে রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরও জানিয়েছে আমরা রাজ্যে কিন্তু 32 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিলাম। এর আগের ছিল 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এবং এবার কিন্তু 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম। আপনারা সকলেই কিন্তু এই টাকা পেয়ে যাবেন, খুব শিগগিরই কিন্তু এই টাকা পেয়ে যাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এর আগে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ে 12 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছিলাম। রাজ্য সরকার ব্যয় হয়েছিল 14,400 কোটি টাকা। অর্থাৎ বাংলার এই উন্নয়নমূলক প্রকল্পের দুটি পর্যায়ে মিলিয়ে বাংলার 32 লক্ষের বেশি পরিবারকে কিন্তু বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই টাকা কিন্তু দিয়েছে। টোটাল টাকার পরিমাণটা হচ্ছে 38,400 কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 12 লক্ষ উপভোক্তা এবং এবার কিন্তু 20 লক্ষ উপভোক্তা মোট হচ্ছে 38,400 কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিলিজ করে দিয়েছে। দু কিস্তিতে কিন্তু এটা পাবেন আপনারা। এবার কিন্তু 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 24,000 কোটি টাকা ঢুকছে। এর আগে কিন্তু আপনাদের 14,400 কোটি টাকা আপনারা পেয়েছিলেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।